নমস্কার সবাইকে আমাদের ওয়েব ম্যাথের আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। এখানে আবার আমরা আইসিডিএস এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে 10টা অঙ্ক করব। এর আগেও আমি আরো অনেকগুলো প্র্যাকটিস সেট দিয়েছি, তোমরা যদি সেগুলো না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক পেয়ে যাবে। আমরা এছাড়া রচনার ভিডিও করেছি, সেই রচনার ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো চলো আজকে প্রথম অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক কি বলেছে যে একটি সংখ্যাকে 10% কমিয়ে যদি আবার 10% বাড়ানো হয় তাহলে নম্বরটি কিরকম হবে? 1% কমবে নাকি কোনো পরিবর্তন হবে না, নাকি 1% বাড়বে নাকি 9% বাড়বে? এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র একটা সূত্র ইউজ করতে হবে। সেই সূত্র হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এইবার এখানে দেখো প্রথমে কত পার্সেন্ট? 10% বাড়ানো হয়েছে। বাড়ানো হলে আমরা এই দুটো চিহ্নের মধ্যে পজিটিভ চিহ্ন নেবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা +10 নিলাম, ঠিক আছে? তার মানে এক্স এর ভ্যালু আমরা +10 বসালাম। এবার আমরা ওয়াই এর ভ্যালু কত বসাবো? দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বার কি হয়েছে? ও, প্রথমে 10% কমানো হয়েছে, তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু -10 নেবো। দ্বিতীয়বার কি হয়েছে? আমাদের 10% বাড়ানো হয়েছে, তাহলে ওয়াই এর ভ্যালু আমরা কি লিখবো? যে 10% আমরা বাড়িয়ে লিখলাম। এইবার এখানে দেখো প্লাস হবে না মাইনাস হবে? এখানে আমরা এই দুটো চিহ্ন গুণ করবো, প্লাস আর মাইনাস, এখানে কি হবে? মাইনাস, ব্যাস। এবার দেখো এক্স এর ভ্যালু আমাদের কত? এখানে আর চিহ্নর দরকার নেই, এখানে শুধু এক্স ওয়াই এর ভ্যালু মানে বসিয়ে দিলেই হবে, চিহ্ন লিখতে হবে না। আর এখানে নিচে একটা 100। এইবার দেখো +10 -10 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত? মাইনাস এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, অর্থাৎ -1। মাইনাস মানে হচ্ছে কমা, অর্থাৎ কি হবে? আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে 1% কমবে, অর্থাৎ উত্তর অপশন এ হবে। বোঝা গেল? এইভাবে করে আমরা এগুলো অঙ্ক একদম খুবই নিমেষে করতে পারি। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, সরল সুদ থেকে আমাদের অঙ্ক এসছে যে কোনো টাকা সরল সুদের হারে যদি 5 বছরে দ্বিগুণ হয়ে যায় তাহলে সুদের হার আমাদের বলতে হবে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি, তোমরা আগের ভিডিওগুলো দেখলে এই সূত্রটা জানবে, যে আর সমান সমান n-1/t গুণন কি করবো? 100। এই এন মানে কত গুণ? এখানে দেখো এন মানে কত গুণ? এন মানে হচ্ছে দ্বিগুণ। 5 বছরে দ্বিগুণ হয়েছে। টি মানে কি? টি মানে সময়। আর আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার, ঠিক আছে? সময় কত আমার? 5 বছর। এন মানে কয় গুণ? দ্বিগুণ, তাহলে 2 - 1 গুণন কত হবে? 100। তাহলে দেখো 1/5 গুণন 100, তাহলে এই 5 দিয়ে 100-কে কাটলে হচ্ছে 20, অর্থাৎ আমার এই অঙ্কের অ্যান্সার কত হবে? 20%। দেখো এটা অপশন বিতে রয়েছে। তাহলে 2 নম্বর অঙ্কের উত্তর কত হলো? অপশন বি। অঙ্ক কিন্তু তোমাদের পারতে হবে, অঙ্ক না পারলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। বাকি যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু অঙ্ক করে বেরিয়ে যাবে। তো এই জন্য অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হলে বসে করতেই হবে। বুঝে গেল? এরপরে দেখো একটা হচ্ছে সময় এবং কার্য থেকে অঙ্ক এসছে যে 6 জন ব্যক্তি 8 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তবে 4 জন ব্যক্তি ওই একই কাজ কতদিনে সম্পূর্ণ করবে? ঠিক আছে, তো আমরা কি করব? এই সময় আর ওয়ার্কের জন্য, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য কি করব? একটা সূত্র m1d1 সমান সমান m2d2 ইউজ করব, ঠিক আছে? এই m1 মানে হচ্ছে লোক সংখ্যা, m1 মানে কি? লোক সংখ্যা, আর d মানে হচ্ছে দিন সংখ্যা। তাহলে দেখো কতজন লোক প্রথমে কি বলেছে? তাহলে প্রথমে বলেছে 6 জন লোক, তাহলে এম ওয়ানের জায়গায় 6 জন, কতদিন লাগবে? 8 দিন। তারপরে হচ্ছে M2 4 জন, তাহলে কি বলছে? কতদিন লাগবে আমাদের? অর্থাৎ D2 বের করতে হবে। তাহলে 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে দেখো কত হচ্ছে? 12 সমান সমান D2, অর্থাৎ D2-র ভ্যালু কত? 12 দিন। তার মানে 12 দিন হবে অ্যান্সার। দেখো এটা হচ্ছে অপশন বিতে রয়েছে, অর্থাৎ 3 নম্বরের অঙ্কের উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে। বোঝা গেল? এর পরের অঙ্ক দেখো 4 নম্বর, আমাদের লাভ ক্ষতি থেকে অঙ্কটা এসছে। কি বলছে? 500 টাকা মূল্যে একটি মোবাইল ফোন যদি আমরা বিক্রি করি 450 টাকায়, তাহলে আমাদের ক্ষতি হবে। অবশ্যই ক্ষতি হবে। 500 টাকায় কিনে আমি যদি 450 টাকায় বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হবে। কত ক্ষতি হবে সেটা আমাদের পার্সেন্টেজে বলতে হবে। তো এর জন্য আমরা কি ইউজ করব? তাহলে আমরা কি লিখবো? ক্ষতির হার সমান সমান কি লিখবো? দেখো 500 টাকায় কিনেছি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই কি? বাই সবসময় ক্রয় মূল্য হয়, বাই কি? সবসময় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 500 ইন্টু কত করবো? 100। তাহলে দেখো 500 থেকে 450 বিয়োগ করলে হবে হচ্ছে 50। 50/500 ইন্টু কি হবে? 100। তাহলে 50 দিয়ে এই 0 কাটলাম, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 10, আর এই 10 দিয়ে 100 কাটলে হবে হচ্ছে 10, অর্থাৎ আমাদের কি হবে? আমাদের যে ক্ষতির হার সেটা কত হবে? 10%। দেখো এটা অপশন সিতে রয়েছে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক যেটা লাভ ক্ষতি থেকে এসেছিল সেটা আমরা করে ফেললাম, ঠিক আছে? এবার আমরা 5 নম্বর অঙ্ক করবো। 5 নম্বর অঙ্ক দেখো, এটা হচ্ছে টাইম ডিস্টেন্স থেকে, মানে ট্রেনের অঙ্ক। কি বলছে? 100 কিমি দূরত্ব একটি ট্রেন 2 ঘন্টায় অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে? ঠিক আছে, আমাদের কিমি পার ঘন্টায় বলতে হবে। তাহলে গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে যে দূরত্বকে দূরত্বকে আমাদের হচ্ছে সময় দিয়ে জাস্ট ভাগ করতে হয়। তাহলে এখানে দূরত্ব কত গিয়েছে? দূরত্ব গিয়েছে 100 কিমি দূরত্ব, কয় ঘন্টায় গিয়েছে? 2 ঘন্টায়। কাটাকাটি করো, তাহলে 100কে 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ
50 কিমি পার আওয়ার। তাহলে দেখো 50 কিমি পার আওয়ার, দেখো এটা অপশন এতে রয়েছে, অর্থাৎ 5 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে 50 কিমি পার আওয়ার। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা ছুঁয়ে 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 যাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক নিয়েছি, তোমাদের কিন্তু সবগুলো অঙ্ক পারতে হবে, বুঝে গেল? এরপরের একটা মজার অঙ্ক দেখো 6 নাম্বার, এটা হচ্ছে ডিসকাউন্টের অঙ্ক। কি বলছে? 600 টাকার 30% যদি ছাড় দেওয়া হয় তাহলে নতুন দাম কত হবে? একটা জিনিসের উপরে 600 টাকা দেওয়া আছে, হ্যাঁ 600 টাকা লেখা আছে, এবার তুমি গেলে বলো তোমাকে 30% ছাড় দেবো আমি, তাহলে সেটা তুমি কত টাকা কিনবে সেটা আমাকে বলতে হবে। কিভাবে বলবো আমরা? তাহলে এইভাবে করতে পারি আমরা, 600, ঠিক আছে, ইন্টু একবারে যদি করতে হয় তাহলে একবারে করতে গেলে এখানে তুমি 100 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে হবে 70/100। তাহলে একবারে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে আমার? 6×7=42, 420 টাকা। এটা হচ্ছে একবারে করলাম। যদি আমি এটা একবারে করতে না চাই তাহলে আমি কি করব? প্রথমে 600 হচ্ছে আমি 30% বের করব। কি করব? 600 হচ্ছে 30% আমি বের করবো, এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, অর্থাৎ 180 টাকা আমাকে ছাড় দিবে। কত টাকা ছাড় দিবে? 180 টাকা। জিনিসটার দাম কত ছিল? 600। তাহলে 600 থেকে আমি হচ্ছে 180 যদি বিয়োগ করে ফেলি তাহলে আমার কত হবে? 420। তুমি যে কোনো একটা উপায় করতে পারো, এটা হচ্ছে আমাদের ট্রিক এ, এটা ট্রিক বি, যেটা ইচ্ছে করতে পারো, ঠিক আছে? ট্রিক করলে একবার উত্তর বেরোবে, আর ট্রিক বিতে করলে একবার গুণ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে, সময়টা একটু বেশি লাগবে, ঠিক আছে? যেটা তুমি ভালো বুঝতে পারবে সেটা তুমি পরীক্ষা করবে, বুঝে গেল? আমার অঙ্কে বলছে যে 5টি পেনের দাম 75 টাকা যদি হয় তাহলে 8টি পেনের দাম কত? এটা একদম হচ্ছে উইকিং নিয়ম করতে পারো তুমি। 5টি পেনের দাম হচ্ছে, 5টি পেনের দাম সমান সমান 75 টাকা। তাহলে উইকিং নিয়ম করো, একটি পেনের দাম কত হবে? একটি পেনের দাম হচ্ছে 75/15, আর আমাদের বের করতে হবে কত? 8টি পেনের দাম। তাহলে 8টি পেনের দাম হবে 75/15 গুণন 8। তাহলে এটা কাটলে হচ্ছে 5, 5×18 কত হচ্ছে? 90 টাকা। দেখো 90 টাকা তো তোমাদের অপশনই নাই। ও 15 লিখে রেখেছিলে, 5টি পেন হবে, 5টি পেন, ঠিক আছে? 5টি পেন, তাহলে এখানে 5 হবে, 5 দিয়ে কাটলে 15, 8×15 কত হচ্ছে? 8×15 120। তাহলে হচ্ছে 120। দেখো তোমাদের অপশন এতে রয়েছে, বোঝা গেল? এখানে 5টি পেনের দাম ছিল, আমি 15 লিখে ফেলেছিলাম। তাহলে 5টি পেনের দাম 75 টাকা, একটি পেনের দাম 75/5, আর 8টি পেনের দাম হচ্ছে 75/5, মানে একটি পেনের দাম 15 টাকা, 8টা পেনের দাম হচ্ছে 8×15 120, ঠিক আছে? খুবই সোজা অঙ্ক। এরপর দেখো 8 নাম্বার একটা সরল কি বলেছে, দেখো সরলটা আমি টুকছি, যে 3×9 ভাগ 3 মাইনাস কত? 9, ঠিক আছে? দেখো আমাদের বডমাস রুল, আগে কি করতে হয়? ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে লাস্টে বিয়োগ। তাহলে সবার আগে ভাগ করতে হয়, ব্র্যাকেট তো এখানে নেই, তাহলে ভাগ কোথায় আছে? এইখানে। তাহলে এই কাজটা আগে করবো। তাহলে 3 গুণ যা আছে তাই থাক, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, -9। এবার গুণ আর বিয়োগের মধ্যে কোন কাজটা আগে করবো? দেখো বিয়োগ, এই যে এটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে বিয়োগ, তাহলে প্রথমে গুণটা করবো, তাহলে গুণটা করি। তাহলে 9 - 9, অর্থাৎ অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 0, ঠিক আছে? এটা দেখো কত অপশন না, এটা অপশন ডি তে রয়েছে। তাহলে 8-এর কি হবে? অপশন ডি হবে অ্যান্সার, বোঝা গেল? দেখো 9 নাম্বারটা আবার টাইম এন্ড ওয়ার্ক থেকে অঙ্ক। কি বলছে? এ একই কাজ 10 দিনে করতে পারে, বি ওই একই কাজ 15 দিনে করতে পারে, তাহলে তারা একসঙ্গে করলে কাজটা কত দিনে করবে? ভেরি গুড। তাহলে আমরা কি করবো? প্রথমে হচ্ছে 10 আর কত আছে? 15, এদের লসাগু করবো, ঠিক আছে? 60 হবে, আমি তাও করছি। 5 দিয়ে করো, তাহলে কত হবে? এটা 2, এটা কত হবে? 3, হ্যাঁ 5 হ্যাঁ, তাহলে হচ্ছে কত হচ্ছে তাহলে? আচ্ছা 30ও হবে, 60 না 30 হবে। তাহলে কত হবে লসাগু? 30। তাহলে এরকম দুটো দাগ দাও, ঠিক আছে? এখানে এ লেখো, এখানে বি লেখো, এ এর নিচে লেখো 10 আর বি এর নিচে লেখো 15, ভাগ করে দাও, তাহলে এটা হবে 3, এটা কত হবে? 2, ঠিক আছে? এরা যখন দুজন একসাথে কাজ করবে তখন এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 2 কত হচ্ছে? 3 আর 2 হয়ে যাবে 5। তাহলে রিকোয়ার্ড টাইম, টাইম মানে কি? আমাদের হচ্ছে যতগুলো ইউনিট কাজ, কত ইউনিট কাজ? 30 ইউনিট কাজ, দুজন মিলে করলে এক একদিনে 5 ইউনিট করবে, তাহলে কতদিন লাগবে? 6 ডেজ, অর্থাৎ আমাদের কি হবে? 6 দিন হবে। এটা কাটলে কত হবে? 6। তাহলে 6 থেকে কত নম্বর অপশন রয়েছে? অপশন ডি তে রয়েছে। তাহলে 9 এর কি হবে? উত্তর হবে ডি, ঠিক আছে? আমি এটা 30ই হবে, 60 করলেও হবে, অসুবিধা নাই, কিন্তু 30 করলে তোমরা তাড়াতাড়ি উত্তর দিন, ঠিক আছে? কত এরকম দিতে পারে, আমি সংখ্যাগুলো টুকছি। প্রথমে কি আছে? 5, তারপরে কত আছে? 6, তারপরে কত আছে? 8, তারপরে কত আছে? 11, তারপরে কত আছে? 15, তারপরে সংখ্যাটা আমাদের বলতে হবে। এরকম থাকলে কাছাকাছি যখন থাকবে তখন আমরা কি করবো? ডিফারেন্স নিব। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত? দেখো 1 ডিফারেন্স হচ্ছে, এখান থেকে এখানে ডিফারেন্স কত? বলছে 2, এখান থেকে এখানে কত ডিফারেন্স? দেখো 3, ঠিক আছে? এখান থেকে এখানে কত ডিফারেন্স? দেখো 4, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে কত ডিফারেন্স হবে? কত হবে? 5 হবে। তার মানে 15 আর 5 কত হবে? এখানে 20 হতে হবে, তবেই ডিফারেন্স কত হবে? 5 হবে। দেখো 20 তোমাদের কত নম্বর অপশনে রয়েছে? 20 অপশনে হয়েছে আমাদের ডি, ঠিক আছে? তো এই ছিল আজকে 10টা অঙ্ক। কতগুলো অঙ্ক পারলে? আমি আশা করবো সবগুলো অঙ্ক তোমরা পেরেছো। যদি সবগুলো অঙ্ক পারো তো অবশ্যই কমেন্ট করবে, যদি না পারো যতগুলো অঙ্ক পেরেছো সেগুলোই তোমরা কমেন্ট করবে, স্যার আমরা এখান থেকে এতগুলো অঙ্ক পারলাম, ঠিক আছে? আর প্লিজ তোমরা তোমাদের জেলা মেনশন করবে, তাতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর যদি তোমরা এতদূর চলে এসে থাকো তার মানে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। তো একটা কথা আমি রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার।